অনেক কষ্ট করে বাবা মা তার সন্তানদেরকে লালন পালন করে বড় করে উচ্চ শিক্ষিত করে। এভাবে মেধাবী শিক্ষার্থীদের চলে যাওয়া সত্যি পরিবার কেমনে মেনে নিবে? বুয়েটের 2জন শিক্ষার্থী এই দুনিয়া ছেড়ে চলে গেছে। ইতালি নিয়ে যাবে তার পুরো পরিবারকে, পরিবার সহ সেই 7তলা ভবনে বেইলি রোডে, সেখানে গেছে হয়তোবা রেস্টুরেন্টে কিছুটা সময় কাটাচ্ছিল, পুরো পরিবার শেষ। দর্শক শ্রোতা, এখানে স্বামীকে ফোন করেছিল একজন মা, তার 2 সন্তান সহ ওই ভবনের 3তলাতে একটি রেস্টুরেন্টে ছিল। বাঁচার আকুতি জানাইছে, কিচ্ছু করার ছিল না তার স্বামীর। হঠাৎ করে মুহূর্তের মধ্যে একটা শব্দ, 3 জন এই দুনিয়া ছেড়ে বিদায় হয়েছে। এইভাবে প্রায় 44 জনকে প্লাস হবে, আরও বাড়তে বাড়তে পারে, আমরা এই দুনিয়া থেকে চলে যেতে হইল এরকম একটা ঘটনায়। আসলে এটা শেষ কোথায়? সামনে কি ঘটবে না আর? আমাদের স্বাস্থ্যমন্ত্রী বলতেছিল যে এইখানে ভেন্টিলেশনের ব্যবস্থা ছিল না। বেশিরভাগ মানুষ যখন ধোঁয়া উঠছিল, একটা জায়গায় তো অবস্থান করেছে, সেই ধোঁয়াটা তাদের শ্বাসনালীতে প্রবেশ করে অনেকেই সেখানেই দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমরা আবদ্ধ, কাছে ঘেরা আবদ্ধ একটা কেমন ঘর বানিয়ে ফেলছি। এসির বাতাস ঢুকাইতে হবে, বাতাস যাতে না বের হইতে পারে, এই জন্য সব ভেন্টিলেশনের সকল ব্যবস্থা আমরা বন্ধ করে দেই। এবং আমরা বিল্ডিংগুলো বানাই সরু রাস্তা। এই বিল্ডিংয়ের সবচেয়ে বাজে বিষয় হচ্ছে ফায়ার এক্সিট তো ছিলই না, এবং সরু সিঁড়ি ছিল, এবং সিঁড়িতে কেউ নামতে পারে নাই, কারণ সিঁড়ির গোড়ায় তারা সিলিন্ডার রেখেছিল, এবং একের পর এক সেগুলা আরও ব্যাপক আকার ধারণ করেছে। ঘটনাটা বেলি রোডের নিচতলা থেকে নাকি শুরু হয়েছিল। এই পুরো ভবনের বেশিরভাগই রেস্টুরেন্ট ছিল। বিশেষ করে 2তলার কথা যদি বলা হয়, যে কাচ্চি ভাই নামের একটা রেস্টুরেন্ট ছিল, বিশেষ দিন ছিল সেদিন, অর্থাৎ 29শে ফেব্রুয়ারি লিপিয়ারের দিন, এবং 21শে ফেব্রুয়ারি থেকে শুরু করে তারা 20% ছাড়ে তারা কিন্তু অফার চালাচ্ছিল। যদিও বা তাদের বক্তব্য মতে যে তখন সেখানে 15 থেকে 20 জন মানুষ খাওয়া দাওয়া করতেছিল, এবং তাদের স্টাফ ছিল 15 থেকে 20 জনের মতো, এবং তাদের 2 জন এই দুনিয়া ছেড়ে চলে গেছে। অফারের কারণে, বিশেষ দিনের কারণে সেখানে কিন্তু ব্যাপক মানুষ এখানে ছিল। এবং সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে 9টা 50 মিনিটে, অর্থাৎ মূল টাইম, অর্থাৎ রাতের খাবারের মূল টাইমটাতে যদি হইতো, তাহলে সেখানে কত মানুষজন অবস্থান করতো জাস্ট একটু ভাবেন। এখন আসেন, এই ঘটনায় আমরা কি কাউকেই দোষারোপ করতে পারি না? অবশ্যই পারি। আসলে জবাবদিহিতার আওতায় এদেরকে না নিয়ে আসলে এবং কঠিন শাস্তি, দ্রুততম সময়ে কঠিন শাস্তি নিশ্চিত না করলে এই ঘটনা একের পর এক ঘটতেই থাকবে। আশেপাশের বিল্ডিংগুলো এখনো পর্যন্ত আপনি দেখেন, এই যে বিল্ডিংগুলা যে অনুমোদন নেওয়া হচ্ছে, অবশ্যই বিভিন্ন কয়েকটা অধিদপ্তর থেকে, 7-8টা অধিদপ্তর থেকে অনুমোদন নেওয়া হয়। এই বিল্ডিংটা আসলে ঠিক আছে কি না? এখন আপনি রেস্টুরেন্ট দিবেন, সেখানে তো চুলা থাকবে, কিচেন থাকবে, তো সেইভাবে সব কিছু তৈরি করা হলে আজকে এমন ঘটনা কেন ঘটলো? এতজন মানুষ রাতে যখন আমি দেখি, আমি প্রথমে মনে করছিলাম যে ফায়ার সার্ভিস তো সেখানে গেছে এবং একের পর এক উদ্ধার করতেছে, কিন্তু পরে যখন শুনলাম যে 44 থেকে 45 জন প্লাস মানুষজন এই দুনিয়া ছেড়ে চলে গেছে, আমি সত্যি অবাক হয়েছি। বেশিরভাগ মানুষই সিঁড়ি দিয়ে নামতে পারে নাই। এই যে এতগুলো অধিদপ্তর থেকে অবশ্যই তারা বিভিন্ন সার্টিফিকেট সংগ্রহ করেছে, তাদের নিরাপত্তার ব্যাপার কোথায়? এই যে সিলিন্ডার একের পর এক সাজানো, এই যে নিরাপত্তার কথা চিন্তা না করে ভবন তৈরি করা, এগুলো তারা কেমনে পারলো? অনেকেই বলছিল যে চাইলেই, সরকার চাইলেই 1 বছরের মধ্যে প্রত্যেকটা বিল্ডিংয়ের কি অবস্থা, আসলে প্রকৃতপক্ষে এমন ঘটনা ঘটলে নিরাপদে মানুষজন যাতে বের হয়ে আসতে পারে এমন রাস্তা করা আছে কি না, বা এমন নিরাপত্তা বলয় আছে কি না, এটা যদি যাচাই বাছাই করে অবশ্যই এই ঘটনা কমানো সম্ভব। আমরা এই যে আজকে কষ্ট পাচ্ছি, কয়দিন পরে দেখবো যে আবারও এমন ধরনের ঘটনা ঘটবে। অলরেডি চট্টগ্রামে একটা ঘটনা মনে হয় দেখলাম। আমরা নিজেরাও এই যে ওই বিল্ডিংয়ের, ওই ভবনের অনেকেই এখন করতেছে, হাই হুতাশ করতেছে, অথচ কোটি কোটি টাকার বিল্ডিং বানায় রাখছেন। এই নিরাপত্তার বিষয়টা যদি আপনারা এখানে যদি কিছু টাকা ইনভেস্ট করতেন, হয়তো বা এত বড় ব্যাপক আকার এই বিষয়টা ধারণ করতো না। বলা হচ্ছে নিচতলা থেকে এটা সূত্রপাত, আস্তে আস্তে উপরে গেছে, এবং সেখানে রান্নাঘরের বিভিন্ন সিলিন্ডার ছিল, সেটা আরও ব্যাপক আকার ধারণ করতে সাহায্য করেছে। এভাবে আর কত? তাদেরকে জবাবদিহিতার আওতায় কি নিয়ে আসবেন না? আরও এরকম কত বিল্ডিং অপেক্ষা করতেছে যে ছোট্ট একটা বিষয় হলেই আমরা এমন ঘটনা সামনে দেখতে পাবো। সত্যি দ্রুততম শাস্তি
এবং জবাবদিহিতারা তো না নিয়ে আসলে, যাচাই বাছাই না করলে হবে না।